ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে ফাংশনাল গ্রুপ কাকে বলে। তো লিখছি দেখো, অ্যান অ্যাটম or group of atom present in a molecule which largely determines its chemical properties একটা গ্রুপ অফ অ্যাটম বা অ্যাটম যে কোনো যাই কিছু হতে পারে, যেটা যখন কম্পাউন্ডের মধ্যে চলে আসছে, মলিকিউলের মধ্যে চলে আসছে, তখন তার কেমিক্যাল প্রপার্টি কে লার্জলি ডিটারমাইন করছে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ একটা হাইড্রোকার্বন আছে CH4, তো চারটা হাইড্রোজেন, তাই না? চারটা হাইড্রোজেন, CH3 লিখলাম, একটা হাইড্রোজেনকে একটু খুলে লিখলাম। এবার এই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করছি অন্য একটা অ্যাটম দিয়ে, যেমন ধরো ক্লোরিন অ্যাটম দিয়ে আমি রিপ্লেস করলাম। এটা যদি ক্লোরিন অ্যাটম দিয়ে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো? CH3Cl পাচ্ছি। এবার CH3Clটা কি? CH3Clটা হচ্ছে একটা নিউ কেমিক্যাল কম্পাউন্ড হয়ে গেল। এই হাইড্রোজেনটার বদলে এখানে একটা সাবস্টিটিউট হওয়ার পর এর যা কেমিক্যাল প্রপার্টি ছিল এর থেকে, এর তুলনায় এর কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জটা, হু ব্রিং দ্যাট চেঞ্জটা কে আনলো? Cl। তো Clটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, যেটা কিনা একটা মলিকিউলের কেমিক্যাল প্রপার্টিজের চেঞ্জ আনছে, লার্জ চেঞ্জ, মানে খুব বড় চেঞ্জ আনছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা ফাংশনাল গ্রুপ বলতে পারি। এটাই হচ্ছে ফাংশনাল গ্রুপের ডেফিনেশন। এরপরে দেখো, একটা তো আর ফাংশনাল গ্রুপ নেই, অনেক ফাংশনাল গ্রুপ আছে। তো সেই কত রকম ফাংশনাল গ্রুপ হয়, তার মধ্যে কয়েকটা আমি তোমাদেরকে বলবো। আর সেই ফাংশনাল গ্রুপগুলো কি কি এবং সেই ফাংশনাল গ্রুপগুলোর ফর্মুলা কি কি সেগুলো দেখবো। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। ফাংশনাল গ্রুপ, প্রথমে যে ফাংশনাল গ্রুপটা সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে হ্যালো গ্রুপ। কি গ্রুপ? হ্যালো গ্রুপ। এই হ্যালো কথাটা কোত্থেকে এসছে? হ্যালো কথাটা এসছে হ্যালোজেন থেকে। হ্যালো গ্রুপ মানে কোনগুলো? হ্যালো গ্রুপকে রিপ্রেজেন্ট কি দিয়ে করা হয়? না, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সামনে একটা ড্যাশ দিতে হয়। এটার মানে হচ্ছে যে এটা একটা বন্ড আর কি। এদিকে যে কেউ থাকুক না কেন, এটা বন্ডেড, এটার মানে হচ্ছে বন্ডেড এক্স। বন্ডেড এক্স, এই ড্যাশটা বন্ড বোঝাচ্ছে যে এখানে একটা বন্ড আছে, দের যে বন্ড। তো এবারে এক্স মানে হ্যালোজেন, হ্যালোর জন্য যে কেউ হতে পারে, ক্লোরিন হতে পারে, Cl এরকম, আবার হয়ে যেতে পারে ব্রোমিন, আবার হয়ে যেতে পারে আয়োডিন, ফ্লোরিনও হতে পারে। সো এরা যদি থাকে, তাহলে এদেরকে আমরা কি বলি? হ্যালো ফাংশনাল গ্রুপ। হ্যালো ফাংশনাল গ্রুপের সিম্বল কি কি, বা ফর্মুলা ফর দ্য ফাংশনাল গ্রুপ? হ্যালো ইজ দ্য ফাংশনাল গ্রুপ, ফর্মুলা ফর দ্য ফাংশনাল গ্রুপ ইজ, ফ্লোরিনের জন্য এটা 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 এটা। এর নাম কি? এর নাম হচ্ছে ফ্লুরো ফাংশনাল গ্রুপ। এর নাম কি? ক্লোরো ফাংশনাল গ্রুপ। এর নাম কি? ব্রোমো ফাংশনাল গ্রুপ। এর নাম কি? আয়োডো ফাংশনাল গ্রুপ। তাহলে এগুলো হচ্ছে এদের ফাংশনাল গ্রুপের নেম, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, যেটাকে সবাইকে একসাথে কিনা হ্যালো বলা হচ্ছে। আর এগুলো হচ্ছে তাদের ফর্মুলা। ড্যাশ এফ মানে বন্ড এফ, বন্ড Cl, বন্ড Br, বন্ড I। ঠিক আছে, আশা করি হ্যালোজেনটা বোঝা গেল। আচ্ছা, এরা কিরকম ভাবে একটা হাইড্রোকার্বনের মধ্যে ঢুকতে পারে? এরকম
সিএইচ আগে দেখিয়েছিলাম, CH3 আছে, একটা হাইড্রোজেনকে আমি আলাদা করে লিখছি। যদি তাও বুঝতে অসুবিধা হয়, CH4 কে আমি এইভাবে লিখতে পারি, 4টে বন্ড চারিদিকে। একটা হাইড্রোজেনকে বা মোর দেন ওয়ান হাইড্রোজেন, একটা কেন, দুটো হাইড্রোজেন বা 4টা হাইড্রোজেনকেও আমি রিপ্লেস করতে পারি। এই হাইড্রোজেনটাকে যদি আমি রিপ্লেস করে দিই, কাকে দিয়ে, ক্লোরিন বা ব্রোমিন, যে কাউকে দিয়ে আমি যদি রিপ্লেস করি এদের মধ্যে, তাহলে এটা কি তৈরি হয়ে যাবে, CH এইটা, আর হচ্ছে Cl অথবা ব্রোমিন। তো এটা হচ্ছে একটা নিউ কেমিক্যাল স্পেসিস। তো এই যে এটাকে আমরা বলছি হ্যালো ফাংশনাল গ্রুপ। এটা কি, এটা হচ্ছে হ্যালো ফাংশনাল গ্রুপ। তো আশা করি ফাংশনাল গ্রুপটা কি এবার একটু একটু ক্লিয়ার হচ্ছে। এবার হ্যালো ফাংশনাল গ্রুপটা পড়ে নিয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ ফাংশনাল গ্রুপ হুইচ ইজ হ্যালোজেন বা হ্যালো ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এরপরে আছে কি, সেকেন্ড টাইপের যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। অ্যালকোহল আমাদের ডেইলি লাইফে খুব প্রয়োজনীয়। হুম, তো সেই জন্য ফাংশনাল গ্রুপে পড়বো কার, সেকেন্ড হচ্ছে অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল গ্রুপ হচ্ছে ফাংশনাল গ্রুপ। এর কেমিক্যাল যে ফর্মুলা বা ফর্মুলা ফর দ্য ফাংশনাল গ্রুপ ইজ বন্ড ওএইচ। মানে এই ওএইচ একটা গ্রুপ অফ অ্যাটম যেটা কিনা বন্ডেড আছে। এটা কি, বন্ড, ড্যাশটা হচ্ছে বন্ড। দেখি কিভাবে তৈরি করতে পারি আমরা অ্যালকোহল। না, এইটা আছে, এই যে কোনো একটা হাইড্রোজেনকে আর মোর দেন ওয়ান হাইড্রোজেনকে যদি আমরা এই গ্রুপটা দিয়ে, গ্রুপ অফ অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিই, রিপ্লেস রিপ্লেস করলে কি পাবো, এইচ এইচ এইচ। তাহলে এইখানে এই যে নিউ কম্পাউন্ডটা হলো, দিস ইজ এ নিউ কম্পাউন্ড। এর কেমিক্যাল প্রপার্টিজ এটার থেকে অনেকটা ডিফারেন্ট, অ্যান্ড দিস ডিফারেন্স ইন দ্য কেমিক্যাল প্রপার্টি ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ফাংশনাল গ্রুপ হুইচ ইজ OH। তাহলে OH অ্যালকোহল গ্রুপ হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। অ্যালকোহলের পর কি আছে, CHO আছে। থার্ড থার্ড কি, থার্ড হচ্ছে অ্যালডিহাইড। থার্ড কি, থার্ড হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ বা বলতে পারি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড স্পেলিংটা দেখো, ALDEHYDE বইতে আছে। অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ কি, অ্যালডিহাইড হচ্ছে একটা গ্রুপ অফ অ্যাটম যেটার অ্যারেঞ্জমেন্ট কেমন, যেটার ফাংশন মানে স্ট্রাকচার কেমন, সেটা হচ্ছে এইরকম। এইটা দেখো, এই বন্ডটা খালি, এই বন্ডটা যে কেউ আসতে পারে এখানে, দিস প্লেস, বাট এই দিকের গুলো ফিক্স। তাহলে একটা কার্বন, সাথে ডবল বন্ড ও আছে, বাম দিকে একটা হাইড্রোজেন আছে, সরি, তোমাদের ডান দিকে একটা হাইড্রোজেন আছে, ডান দিকে একটা হাইড্রোজেন আছে, বাম দিকে একটা খালি। তো আমার কাছে ধরো মিথেন আছে, সেম এক্সাম্পল নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো এই একটা হাইড্রোজেনকে যদি আমি রিপ্লেস করি এই গ্রুপটা দিয়ে, তাহলে একটা নিউ কম্পাউন্ড পাবো। সেই নিউ কম্পাউন্ডটা হচ্ছে এইটা। হুম, এটা, তো এটা হচ্ছে একটা নিউ কম্পাউন্ড ফাংশনাল গ্রুপ, নিউ ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ অ্যালডিহাইড গ্রুপ। এরপরে আছে হচ্ছে কিটোন। কিটোন, কিটোন কিরকম হয় ভাই, না কিটোন হচ্ছে এরকম। এটা হচ্ছে তার ফাংশনাল গ্রুপের স্ট্রাকচার বা ফর্মুলা, ফাংশনাল গ্রুপের কিটোনের ফর্মুলা, যার ডান দিক এবং বাম দিক দুটোই ফাঁকা। এদিকে তুমি একটা CH4 CH3 দিতে পারো, CH3 দিতে পারো। ধরো তোমার কাছে দুটো CH4 আছে দুদিকে, এর হচ্ছে কিটোনের হচ্ছে দুদিকটাই ফাঁকা থাকে, তো সে দুটো দুটো দিক থেকেই বন্ড করতে পারে। আগের গুলোতে কি একটা সাইড ফাঁকা ছিল, এর দুটো বন্ড ফাঁকা আছে। তো ধরো তোমার কাছে এরকম দুটো মিথেন আছে, এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করবে, এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করবে। এ তো দুদিক থেকেই করতে পারে, এদিক থেকেও রিপ্লেস করতে পারবে, এদিক থেকেও রিপ্লেস করতে পারবে। তাহলে রিপ্লেস করার পর কি তৈরি করবে, রিপ্লেস করার পর তৈরি করবে সি, ডবল বন্ড ও যেমন ছিল তেমন, বাম দিকে এটা, এটা, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এইটা তৈরি করবে। হুম, তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি। এটা হচ্ছে কিটোন ফাংশনাল গ্রুপ। হুম, এরপরে আছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কিরকম, এটা হচ্ছে 5,
কার্বক্সিলিক অ্যাসিড। এটা একটা আলাদা ফাংশনাল গ্রুপ। এটা কিরকম না, কার্বন যার বাম দিকটা হচ্ছে ফাঁকা, যেখানে সে কাউকে রিপ্লেস করতে পারবে বাম দিক দিয়ে, ও এইচ। তো এই গ্রুপটা কার্বন ডবল বন্ড ও, ডান দিকে একটা ওইচ গ্রুপ কানেক্টেড আছে। এই যে গ্রুপ অফ অ্যাটম, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা। ফর্মুলা ফর দ্য ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড। ধরো তোমার কাছে একটা আছে এরকম, মিথেনকেই কনসিডার করছি আবারও। মিথেন ইজ মাই ফেভারিট কেমিক্যাল কম্পাউন্ড। হাইড্রোজেনকে রিপ্লেস করবো এটা দিয়ে, তাহলে কি পেয়ে যাবো, কার্বন ওর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, সি ডবল বন্ড ওইচ, এই গ্রুপটা চলে। তাহলে দিস ইজ এ নিউ কম্পাউন্ড। আর এই নিউ কম্পাউন্ডটার যে কেমিক্যাল প্রপার্টিস সেটা নিশ্চয়ই এর থেকে ডিফারেন্ট। তো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য ছিল ফাংশনাল গ্রুপে। তোমাদের বইতে এতটাই আছে, বাট আরও কয়েকটা ফাংশনাল গ্রুপ হয়। আমি আর দুটো ফাংশনাল গ্রুপ সম্বন্ধে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তিনটে ফাংশনাল গ্রুপ সম্বন্ধেই বলে দিচ্ছি, বাকি যেগুলো আছে। সিক্সথ ওয়ান হচ্ছে অ্যামিন। সিক্সথ ওয়ান কি, অ্যামিন। অ্যামিন, এই অ্যামিন কথাটা কোত্থেকে এসছে মনে রাখবে। অ্যামিন কথাটা এসছে NH3 থেকে। অ্যামোনিয়া কথাটা থেকে এসছে। অ্যামোনিয়া কথা থেকে এসছে অ্যামিন। NH4 কি, দ্যাট NH3, অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস হয় না, সেটা। তো দেখো কি বলছে, অ্যামিন যে ফাংশনাল গ্রুপ, এটা এখান থেকে এসছে। দ্যাট ডাজ নট মিন দ্যাট অ্যামিন ইজ এক্স্যাক্টলি সেম লাইক NH2। NH3 হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে অ্যামিন কথাটা এসেছে। কিন্তু অ্যামিন মানে NH3 নয়। অ্যামিন মানে কি, অ্যামিন হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, বন্ড NH2। তার মানে এইটা NH2 গ্রুপ, এইটা যদি কাউকে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে কোনো একটা মলিকিউলের মধ্যে ঢুকে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যামিন। যেমন ধরো মিথেন আছে, আচ্ছা ইথেন নেই এবারে, ঠিক আছে, অনেকক্ষণ মিথেন মিথেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইথেন। হুম, তো ইথেনের এটা একটা হাইড্রোকার্বন, যার কিনা দুটো কি আছে, দুটো হচ্ছে দুটো কার্বন আছে ইথেনে। এবার যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবো, ধরো এই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করছি এই নাই, এই গ্রুপটা দিয়ে, তাহলে কি হবে, ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ। বাকিরা যেমন ছিল তেমনই থাকবে, ওদের কোনো চেঞ্জ হবে না। হুম, বাকিদের কোনো চেঞ্জ হচ্ছে না, খালি এটাই থাকছে। তো এটা একটা নিউ ফাংশনাল গ্রুপ অ্যামিন, যেটা তোমাদের বইতে নেই, নোট করে নাও। এর কেমিক্যাল প্রপার্টিজ এর থেকে চেঞ্জ, তাই এটাকে আমি একটা নতুন ফাংশনাল গ্রুপের ক্যাটাগরিতে ফেললাম। এরপর হচ্ছে 7 নম্বর, সে হচ্ছে কে, সে হচ্ছে ইথার। এর নাম কি, ইথার। ইথার কিছু না, অক্সিজেন দুদিকে দুটো বন্ড। আমরা জানি যে অক্সিজেন ইজ ডাইভ্যালেন্ট, রাইট? অক্সিজেন ডাইভ্যালেন্ট। ডাইভ্যালেন্ট মানে ও দুটো বন্ড তৈরি করতে পারে। এবার জেনারেলি হ্যাঁ, অক্সিজেন যখন দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করে তখন তৈরি হয় কি, H2O, জল, যা আমরা খাচ্ছি। হুম? এবার এই হাইড্রোজেনের বদলে যদি আমি ধরো কোনো একটা অ্যালকাইল গ্রুপ, মানে CH3 দিয়ে দিলাম, মিথাইল গ্রুপ দিয়ে দিলাম, CH3 এইগুলো যদি দিয়ে দিই, বা হয়তো CH2CH3 কোনো একটা, এটা এটা কেমন ভাবে তৈরি হয় দেখাচ্ছি, দেখো। অক্সিজেনের তো দুদিক থেকে রিপ্লেস করতে পারে হাইড্রোজেন। ধরো তোমার কাছে মিথেন ছিল, বাম দিকে একটা মিথেন, আর সিমিলারলি ডান দিকে একটা মিথেন আছে, অক্সিজেন আছে। এটা একে রিপ্লেস করবে, এই দিকটা একে রিপ্লেস করবে, ফাইনালি যেটা পাবো সেটা কি, অক্সিজেন মাঝখানে থাকছে, এদিকে একটা, এইটা কার্বন, এদিকে একটা কার্বন। তা হাইড্রোজেনের বদলে যদি আমরা এই গ্রুপগুলো দেই, হাইড্রোজেনের বদলে যদি এই গ্রুপগুলো দেই, তাহলে এখানটা একটু স্ক্রিনের বাইরে চলে গেছে এই জায়গাটা, তো বুঝতে পারছো আশা করি, নিচে জাস্ট একটা হাইড্রোজেন আছে। তো এটা এটা অ্যাকচুয়ালি কি, এর নাম কি হয়ে যাবে, এর নাম হচ্ছে ইথার। তো অক্সিজেনের দুদিকে, অক্সিজেনের দুদিকে যদি হাইড্রোজেন না থেকে দুটো কার্বন কানেক্টেড থাকে, যে কার্বনের যে কোনো কম্পাউন্ড হতে পারে, যদি ডাইরেক্টলি কোনো কার্বন কানেক্টেড থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইথার। হুম, এরপরে তো যেটা আছে সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে 8 নম্বর। সেকে, সে হচ্ছে এস্টার। 8 নম্বরটাকে, 8 নম্বরটা হচ্ছে এস্টার। হ্যাঁ, এস্টার, এস্টার ফাংশনাল গ্রুপ। এর ফর্মুলা কি, সি ডবল বন্ড ও, ও আর। আর যেখানে হচ্ছে হোয়ার
আর ইজ আদার কার্বন কম্পাউন্ড, আদার কার্বন কম্পাউন্ড। দেখো এর মিল কার সাথে আছে, সি ডবল বন্ড ও, ও এইচ এর সাথে মিল আছে, জাস্ট এইচ এর জায়গায় আর ঢুকে গেছে। হ্যাঁ, এটা হলে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। আর যদি এই এইচ এর জায়গায় হাইড্রোজেনের জায়গায় কে থাকে, হাইড্রোজেনের জায়গায় যদি আর থাকে, হাইড্রোজেনের জায়গায় যদি আর থাকে, দাঁড়াও এক মিনিট, সেট করতে হবে, ওয়েট ওয়েট ওয়েট, একটু ওয়েট করো, একটু ভিডিওটা টেনেও দিতে পারো তোমরা। আশা করি এবার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে জাস্ট হাইড্রোজেনের জায়গায় আর যদি আমি রিপ্লেস করে দিই তাহলে সেটা কি পাবো, আর যেখানে হচ্ছে একটা আদার কার্বন কম্পাউন্ড, তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, জাস্ট এইটুকু চেঞ্জ করলে এটা হয়ে যায় কি এস্টার। সাপোজ এবার ধরো তোমার কাছে কোনো একটা কার্বনের কম্পাউন্ড আছে, হাইড্রোকার্বন আছে, ধরো এরকম একটা হাইড্রোকার্বন আছে, এইটা মিথেনি আছে ধরো, এবার এই হাইড্রোজেনটাকে তুমি যদি রিপ্লেস করো এটা দিয়ে তাহলে কি পাবে, সি, সি ডবল বন্ড, এখানে যেমন ছিল তেমন বাকিরা সি ও আর। হ্যাঁ, এটা কেমন, এটা গেল এস্টার, পেয়ে গেলে এস্টার। হুম, ওকে, চলো তাহলে ফাংশনাল গ্রুপটা আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। ফাংশনাল গ্রুপ যতগুলো ছিল সবগুলো হলো তো ফাংশনাল গ্রুপ। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফোন করো। পরীক্ষার জন্য হয়তো কেউ কোনো কোশ্চেন টোশ্চেন আদার কিছু পাচ্ছি না, হয়তো পরীক্ষার জন্য ব্যস্ত সবাই, তো ভিডিওগুলো টাইম করে দেখবে সবাই, আর যখন দেখবে তখন তারপরে যদি কোনো রিলেটেড কোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট কল করে নিতে পারো। দেখি নেক্সট কি হয়েছে। নেক্সট যেটা পড়বো ফাংশনাল গ্রুপের পর, এবার আইইউপিএসসি নমেনক্লেচার পড়বো। কি পড়বো, আইইউপিএসসি নমেনক্লেচার। আইইউপিএসসি ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা কিনা সবাই জানো তোমরা। তো এই আইইউপিএসসি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ইউনিয়ন, যেটা কিনা হচ্ছে তার নেম ডিসাইড করে। যেমন ধরো একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে, যেটা ধরো তোমার আমাদের ইয়েতে থাকে, লেবুতে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, আর এতে থাকে কি টার্টারিক অ্যাসিড থাকে, আর আমার ফর্মিক অ্যাসিড থাকে কিসে, পিঁপড়ের হুলে, তাই তো। এটা এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। হুম, তো ফর্মিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড এর স্ট্রাকচারগুলো, সাইট্রিক অ্যাসিড আর ইয়ের স্ট্রাকচারগুলো অনেকটা কমপ্লেক্স, তাই আমি আঁকছি না। বা ধরো গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজ কেমন হয় দেখতে, C6H6H12O6, এটা স্ট্রাকচার হয় এরকম, এরকম চারটে দাঁড়ি, এদিকে একটা ওইচ, এখানে একটা হাইড্রোজেন, ওইচ ওইচ, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এটা ওইচ এটা ওইচ, CHO, নিচে হচ্ছে CH2OH। হুম, আচ্ছা এটা স্ক্রিনের বাইরে চলে গেছে, দাঁড়াও আমি আরেকবার এটাকে মাঝখানে নিচ্ছি। তোমরা যে C6H12O6 পড়ো, এটা হচ্ছে সেই গ্লুকোজের স্ট্রাকচার, ঠিক আছে? তো গ্লুকোজ বলো, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যেগুলো আমরা জেনারেলি ইউজ করি কেমিক্যাল কম্পাউন্ড হিসেবে, সেগুলো সবই কি, সেগুলো সবই হচ্ছে কমন নেম বা ট্রিভিয়াল নেম। কি নেম, কমন নেম অর ট্রিভিয়াল নেম। বাট এই ট্রিভিয়াল নেমগুলো বা কমন নেমগুলো একটা জায়গার থেকে আলাদা জায়গায় ডিফারেন্ট হতে পারে। হুম, আমি যদি বলি
ইন্ডিয়াতে যদি এটাকে গ্লুকোজ বলা হয়, তো রাশিয়াতে এটাকে অন্য কোনো নামে বলতেই পারে, চায়নাতে এটাকে হয়তো জুংফু বলে দিল, কুমফু বলে দিল, যা কিছু ইউজ করতে পারে। তো তার জন্য একটা স্ট্যান্ডার্ড ওয়ে চাই নাম করার। বা হয়তো তুমি একটা নিউ কেমিক্যাল কম্পাউন্ড আবিষ্কার করলে, এবার সেটাকে নাম দিতে হবে। তো সেই এমন একটা নাম দিলে তার সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। যদি আমি তোমাকে বলি যে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের নামটা শুনে তার কেমিক্যাল স্ট্রাকচার সম্বন্ধে কোনো আইডিয়া পাচ্ছি কি না? তো আইইউপিএসি ট্রাই করলো কি, যে নামটাকে এমন একটা ওয়েতে দিব, নামটাকে এমন একটা ওয়েতে দিব যে সেটা কি না তার স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া পাওয়া যাবে। তো নাম থেকে স্ট্রাকচারের আইডিয়া পাওয়ার জন্য আইইউপিএসি একটা সেট অফ রুল দিয়েছে, অনেকগুলো রুল দিয়েছে। সেই রুলগুলোকে ফলো করে আমরা আইইউপিএসি নোমেনক্লেচার অ্যাকচুয়ালি করি। তো যার ফলে কি হয় না, একটা যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে, তার স্ট্রাকচার আইডেন্টিফাই করতে বা তাদেরকে ক্লাসিফাই করতে সুবিধে হয়। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে মদে আছে হচ্ছে অ্যালকোহল, আবার ইয়েতে ইয়েতেও কি আছে, স্যানিটাইজারেও অ্যালকোহল আছে, মানে দুটোতেই অ্যালকোহল আছে। আবার ধরো কফ সিরাপেও আছে, হোমিওপ্যাথি ওষুধেও আছে অ্যালকোহল। তো সব অ্যালকোহল কি সমান? না। মদে যেটা ব্যবহার হচ্ছে স্যানিটাইজারে সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না। বা মিথানল যেটা, সেটা কিন্তু আলাদা। তো অ্যালকোহল হচ্ছে একটা গ্রুপ অফ কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে? গ্রুপ অফ কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে? যেমন নবোদয়ান স্টুডেন্ট, নবোদয়ান স্টুডেন্ট কি একটা গ্রুপ অফ স্টুডেন্ট যারা নবোদয়ে পড়ে। তার মানে কি সবাই একই রকম দেখতে হয় নবোদয়ে যারা পড়ে? এরকম তো নয়। তাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে। সিমিলারলি অ্যালকোহল হচ্ছে একটা গ্রুপ অফ কম্পাউন্ডস যার মধ্যে কিনা ডিফারেন্ট ডিফারেন্ট মেম্বারের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে। যেমন স্যানিটাইজারে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেটার যে প্রপার্টিস সেটা কিন্তু আলাদা। আবার যেটা মদে থাকে সেটা হচ্ছে ইথানল, তো তার যে প্রপার্টি সেটা হচ্ছে কিন্তু আলাদা। তো আইইউপিএসি কি করলো, যে একটা এমন ভাবে নোমেনক্লেচার, সিস্টেমেটিক ওয়েতে একটা নোমেনক্লেচার করার চেষ্টা করলো যাতে কিনা যে তার যে নাম থেকে তার একটা স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া পাওয়া যাবে। হুম, ঠিক তো? কিন্তু জেনারেলি আমাদের যেমন নামকরণ হয়, যেমন ধরো কারো নাম হচ্ছে, ধরো আমি পলাশেরই এক্সাম্পল নিচ্ছি, ধরো পলাশের নাম নিলাম, তো পলাশ থেকে কি তার নাম শুনে কি সেই লোকটার সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি? আইডিয়া কোনো পেতে পারবো না। পলাশ নাম শুনে কি মনে হবে যে পলাশ ফুলের মতো দেখতে হবে? না, তাই তো? তো এরকম ব্যাপারটা আর কি। আমাদের জেনারেল লাইফে বা যে কমন নেম বা ট্রিভিয়াল নেম, সেগুলো থেকে কিন্তু আমরা স্ট্রাকচারের কোনো আইডিয়া পেতে পারি না। যেমন বললাম যে অ্যাসিটিক অ্যাসিড, তো তার সম্বন্ধে আমরা কোনো আইডিয়া পাচ্ছি না। সাইট্রিক অ্যাসিড, গ্লুকোজ, তার সম্বন্ধে, তার স্ট্রাকচার সম্বন্ধে কোনো আইডিয়া পাচ্ছি না। বাট যদি আইইউপিএসি নেম বলি তাহলে কিন্তু তার স্ট্রাকচারের একটা আইডিয়া পাবো। তো তার জন্য আমাদেরকে শিখতে হবে কি, ফার্স্টলি আইইউপিএসি নোমেনক্লেচার। তো আইইউপিএসি নোমেনক্লেচার করার জন্য কিছু রুল আছে, সেই রুলগুলোকে ফলো করে হচ্ছে আমরা আইইউপিএসি নোমেনক্লেচার করে থাকি, ঠিক আছে? তো সেই আইইউপিএসি নোমেনক্লেচারটা শিখছি নেক্সট ভিডিওতে।